গোটা এক রাত কুসুমের সঙ্গে বাইরে কাটানো মাত্রই এবার সকালে বাড়ি ফিরেই মাকে নিজের মনের কথা জানালো আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইভতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুমকে প্রপোজ করার তাড়নায় আয়ুষ যখন কিনা গোটা রাত কুসুমকে প্রপোজ করে কুসুমের সঙ্গে খানিকটা ব্যক্তিগত সময় কাটিয়ে যখন কিনা সকালে ভোরের আলো ফোটা মাত্রই কুসুমকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফেরে, অন্যদিকে আয়ুষ গোটা রাত কোনো মতে বাড়িতে না ফেরে আয়ুষকে ফোন করা সত্ত্বেও ফোনে না পাওয়ায় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা অস্থির হয়ে পড়ে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে কোনো মতে কুসুমকে সঙ্গে করে নিয়ে আয়ুষ বেরোয়নি তো, যদি এটা হয়ে থাকে তাহলে কুসুম তোমার কপালে অশেষ দুঃখ আছে, কারণ আর যাই হোক না কেন মালিক পক্ষের ছেলের সঙ্গে তুমি গোটা রাত বাইরে কাটাবে এবং তার পরবর্তীতে তুমি যদি মনে করে থাকো যে এর জন্য তোমার দেবীমা তোমাকে ক্ষমা করে দিবে, তাহলে সেটা হওয়ার নয়, কারণ জল বেশি দূর অব্দি এগোনো ওর আগে আমাকে থামিয়ে দিতে হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমের ঘরে গিয়ে কুসুমকে কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখানে চেক করা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন দেখতে পায় যে কুসুম তৈরি হয়ে অনুশ্রী কুসুমকে গাড়িতে করে কোথাও একটা পাঠাচ্ছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি অনুশ্রীকে জেরা করার জন্য সকালবেলা যখন ডেকে পাঠায় এবং বলতে থাকে যে অনুশ্রী, আমি স্পষ্ট রূপে সিসিটিভি ফুটেজে দেখেছি যে তুমি কুসুমকে কোথাও একটা তৈরি করে ওকে গাড়িতে তুলে দিচ্ছিলে, কোথায় গিয়েছে কুসুম বলো, এবং এত ঘটা করে কুসুমকে কোথায় তৈরি করে পাঠালে তুমি বলো, চুপ করে থাকলে চলবে না। অনুশ্রী, কিন্তু সমস্ত কিছু দেখেছি, এর আগে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তুমি আমাকে বলো কোনো মতে আয়ুষের সঙ্গে কুসুম তো নেই এবং কাল গোটা রাত আয়ুষও বাড়ি ফেরেনি এবং কুসুমও বাড়ি ফেরেনি, বলো অনুশ্রী। ঠিক সেই সময় অনুশ্রী যখন বলতে থাকে যে মনি, তুমি একদম টেনশন করো না, কুসুম যেখানেই আছে খুব ভালো আছে এবং তার থেকে বড় কথা ও ভাইদার সঙ্গেই আছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত কিছু শুনে যখন উত্তেজিত হয়ে পড়ে এবং রাজশেখর গাঙ্গুলি যখন করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি এতটা চটে যাচ্ছ কেন বলো তো, এক প্রাপ্তবয়স্ক মেয়ে ছেলে দুজনে যদি নিজেদের সম্মতিতে কোথাও বেরিয়ে থাকে তাতে তোমার তো আপত্তি কিসের, ছটপট করার কী আছে বলো তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছটপট করছে আমি এই কারণে রাজ, কারণ আয়ুষ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও এবং একজন সিইওর সঙ্গে যদি একজন কাজের মেয়েকে কেউ কোনো মতে দেখে ফেলে এবং মিডিয়ার চোখে যদি তারা পড়ে যায়, তুমি ভাবতে পারছো ওদেরকে নিয়ে কতটা কেচ্ছা কেলেঙ্কারি হবে। খবরের কাগজে থেকে শুরু করে প্রত্যেকটা টিভি চ্যানেলে ওদের নাম প্রকাশ করে ওদের ছবি ছাপানো হবে, তখন আমি কি উত্তর দেবো বলো। যে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে আছে হোক না কেন বাড়ির কাজের মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে দিনে ধারে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কিনা হাসতে হাসতে কুসুমকে সঙ্গে করে নিয়ে কুসুমের গায়ে হাত দিয়ে যখন কিনা গাঙ্গুলি হাউসে ফিরে আসে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে এক পর্যায়ে মেজাজ হারানো অবস্থায় দেখা মাত্রই কুসুমকে সঙ্গে করে নিয়ে আয়ুষ যখন বলতে থাকে যে কী ব্যাপার মা, তুমি এতটা টেন্সড কেন বলো তো, কী হয়েছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কাল গোটা রাত কোথায় ছিলে তুমি আয়ুষ, এবং কুসুম তুমি বা কোথায় ছিলে এবং তোমার এত বড় আস্পর্ধা হয় কী করেছে, তুমি কাল গোটা রাত আয়ুষের সঙ্গে থেকেছিলে বলো তো। ঠিক সেই সময় কুসুম যখন কিন্তু চুপ করে থাকে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, আমি এমন একটা খবর তোমার জন্য আজকে সঙ্গে করে নিয়ে এসেছি যেটা জানার পর হয়তো বা তোমার সম্পূর্ণরূপে মন একদম ভালো হয়ে যাবে, আজকের দিনটা তোমার খুব ভালো করে শুরু হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।